ফুড এসে পরীক্ষায় কাট অফ কত হতে পারে, কত পেলে পাস, সব কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। কত হতে পারে, ঠিক আছে, কাট অফ কত পেলে পাস করবে তোমরা। ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, যারা যারা ফুড এসে পরীক্ষা দিয়েছো। এই ভিডিওতে সব কিছু আমি বলে দিয়েছি, তোমরা দেখে নাও কত পেলে তোমরা পাস করবে। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। প্রশ্ন কেমন হয়েছিল, ঠিক আছে, সব কিছু বলবে আমাকে কমেন্ট করে। গত সপ্তাহে শনিবার এবং রবিবার অনুষ্ঠিত হয়েছিল ফুড এসআই পরীক্ষা। এখানে এই বছর শূন্যপদের সংখ্যা ছিল কত, 480টি কিন্তু শূন্যপদ ছিল, ঠিক আছে। এই সমস্ত শূন্যপদগুলি পূরণ করার লক্ষ্যে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে আয়োজিত করা হয়েছিল ফুড এসআই পরীক্ষা, ঠিক আছে। ফুড এসআই পরীক্ষাতে আবেদনকারীর সংখ্যা ছিল কত, 13.5 লক্ষ জন কিন্তু এবার পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, ফর্ম ফিল আপ করছিল। এক প্রকার বাধ্য হয়েই দুই দিনে 3 দফায় করে মোট 6টি দফায় পরীক্ষা নেওয়া হয়েছিল তোমাদের, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল অবশ্যই বলবে। পরীক্ষা কত তারিখ, 16 তারিখ, 17 তারিখ কিন্তু হয়েছিল, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই সেটা বলবে, ঠিক আছে। এই পুরো পরীক্ষাতেই এমসিকিউ ছিল, এক কঠিন সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থীরা 1 নম্বর করে দেওয়া হবে। পাশাপাশি নেগেটিভ মার্কিংও আছে। এখানে একটি ভুল উত্তর করার জন্য কি পরীক্ষার্থীদের থেকে 1/3 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। এই লিখিত পরীক্ষার সময়সীমা রাখা হয়েছিল কত, 90 মিনিট, ঠিক আছে। তাই বছরের কাট অফ নম্বর কত হতে পারে তা পরীক্ষার্থীদের থেকে নেওয়া বিভিন্ন ফিডব্যাক, তাদের প্রতিক্রিয়া এবং পরীক্ষায় কতটা কঠিন হয়েছে সব কিছুই বিচার বিবেচনা করে আলোচনা করা হলো, ঠিক আছে। দেখো, অতি সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে 90 থেকে 95, ঠিক আছে। ওবিসিদের ক্ষেত্রে 80 থেকে 91 পেতে হবে, ঠিক আছে। আর দেখে নাও এসসিদের ক্ষেত্রে কি কত, 75 থেকে 80 পেতে হবে, ঠিক আছে। আর কি এসটিদের ক্ষেত্রে 56 থেকে 60 পেতে হবে, বোঝা গেল। এটা তোমাদের কাট অফ হবে। আর প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার প্রথম শিফটের পরীক্ষার সময়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র ফাঁস হয়ে গেছে। এটা কিন্তু আমরা সবাই শুনেছি। একাংশেই পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই এই বিষয়টি পরীক্ষার্থীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে যে পরীক্ষাপত্রতে ফাঁস হয়ে গেছিলো, ঠিক আছে। তবে এই বিষয়টি নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনো বিকৃতি দেওয়া হয়নি। তবে পরীক্ষার্থীরা প্রতিবাদ জানানোর জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এই পরীক্ষা বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়ার জোরালো দাবি তুলছে পরীক্ষার্থীরা, ঠিক আছে। পরীক্ষার্থীরা কিন্তু আবার বলছে যে নতুনভাবে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে, যেহেতু পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে গেছিলো। তো এখনও কিন্তু সেরকম অফিসিয়াল নোটিশ কোনো আসেনি যে পরীক্ষা হবে কি হবে না। যদি আসে আমি তোমাদেরকে বলে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের যদি একটু হেল্পফুল হয়। আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির আপডেটের খবর নিয়ে এসে থেকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যায়, এখানে কিন্তু প্রতিনিয়তই আপডেট দেওয়া হয়। ধন্যবাদ, আজকের ভিডিওটা এটুকুই ছিল।